বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা ওই শিকল ভাঙা, তারা কি ফিরবে তারা কি ফিরবে আর সুপ্রভাতে। ইউনিভার্সিটির সাথে আমরা কোলাবোরেশন করি, যে 18 তারিখ হচ্ছে আমরা এদিকে ইস্ট ওয়েস্ট আর ব্র্যাক ইউনিভার্সিটি হচ্ছে আমরা বাড্ডা ব্লকেট করব, আর নর্থ সাউথ আর ওই ইউআইউরা হচ্ছে ওই নতুন বাজারের ওইদিকে ব্লকেট করবো। ফায়ার করে আর আমরা দূরে সরে যাই। তো এই এক পর্যায়ে আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে ওই কানাডিয়ান ইউনিভার্সিটির পাশে যাই। তো ওই তখনই একটা মোমেন্টে আমি হচ্ছে একটা ইটা নিয়ে তখন পুলিশ হচ্ছে শটগানে বুলেট রিলোড করছিল। ওই একটা পর্যায়ে আমি হচ্ছে একটা ইটা নিয়ে পুলিশের একদম মানে সামনাসামনি হয়ে হচ্ছে একটা ডিল ছুটতে যাই। ডিলটা জাস্ট আমি এইম করে ছুড়বো, এই টাইমে হচ্ছে পুলিশ রিলোড করে অলরেডি আমার দিকে এইম করে ফেলে। তো সাথে সাথে ফায়ার করে দেয়, আর আমি হচ্ছে মাথায় হাত দিয়ে নিচে বসে পড়ি। তো তখন আমার মাথা দিয়ে হচ্ছে অনেক বুলেটস লাগে, মাথায় লাগে, তারপরে হচ্ছে বুকে লাগে, হাতে লাগে, কাঁধে লাগে, হাঁটুতে লাগে, যেহেতু আমি এভাবে বসেছিলাম। তো এরপরে হচ্ছে আমার ব্লিডিং করতে থাকে, আর এরপর আমাকে আমার ফ্রেন্ডরা মিলে ধরে ভার্সিটির মেডিকেল সেন্টারে নিয়ে আসে। ব্র্যাক ইউনিভার্সিটি 16 তারিখ হচ্ছে তখন আন্দোলনে নামে। আমরা সারাদিন তো এখানেই ছিলাম, আমার সহপাঠীদের সাথে হচ্ছে আন্দোলনে যুক্ত ছিলাম। 16 তারিখ আমরা আবার সক্রিয়ভাবে সকাল 10টার দিকে এখানে এসে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে এসে জড়ো হতে দেখি। ইস্ট ওয়েস্টার্ন আমরা সবাই মিলে ধাওয়া পাল্টা দেওয়ার মাধ্যমে পুলিশকে হচ্ছে পিছনের দিকে কানাডিয়ান ইউনিভার্সিটির ওইখানে নিয়ে যাই, এবং আমি গুলিটা আসলে ওইখানেই খাই। হচ্ছে তারা কানাডিয়ান ইউনিভার্সিটির 2 তলা থেকে হচ্ছে তারা তখন ফায়ারিং করতেছিল পুলিশে, একটু নামে একটু মাথা বের করে গুলি করে আবার হচ্ছে পিছনে চলে। তো আমি ওরকম একটা মুহূর্তেই হচ্ছে সামনে সাইডে দাঁড়ায় হচ্ছে গুলিবিদ্ধ হই। ওইখান থেকে গুলিবিদ্ধ হওয়ার পরে তো আমার প্রথম 4টা হাসপাতালে আসলে ধরে নাই, 4টা হাসপাতালে ধরে নাই। 5 নাম্বার হচ্ছে গিয়ে আমি ওই জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ওইখানে হচ্ছে ওই চিকিৎসা নেই, প্রাথমিক চিকিৎসা। তারপরে হচ্ছে আরও কয়েকবার ওইখানে যাওয়া হয়। তারপরে বাংলাদেশ আই হসপিটালেও হচ্ছে চিকিৎসা করা হয়, কিন্তু শেষ পর্যন্ত আসলে চোখের কন্ডিশন খুব একটা উন্নতি হয়নি। 15 তারিখ যখন আমরা এই ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রলীগ হামলা করলো ছাত্রদের উপর, তারপর তো আমরা কোনোভাবেই বসে থাকতে পারলাম না। 16 তারিখ এখানে আন্দোলন করছি, 18 তারিখ সক্রিয়ভাবে আন্দোলনে যোগদান করি সকালে 10:30টার দিকে। তারপর একটু পরে পুলিশ টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড হামলা শুরু করলো। এটা দিয়ে আমি 2বার টিয়ার শেলের গ্যাস আমার তো অবস্থা খারাপ, এমনি আমার অ্যাজমার সমস্যা। তারপর
4টা পর্যন্ত ওই দিন তো সারাদিন মাঠে ছিলাম, রাস্তায় ছিলাম। দিন 25 তারিখে এখান থেকে মাগুরায় গেছে, যাওয়ার পর 30 তারিখে আমরা সবাই 4 জন ফ্রেন্ড মিলে ডিসাইড করি যে গ্রাফিটি আঁকবো। আমাদের ওইখান থেকে ছাত্রলীগ ধরে ডিবির কাছে হস্তান্তর করছে, ডিবি আমাদের নির্যাতন করছে। তারপর সন্ধ্যা 4 ঘন্টা নির্যাতন করার পর, শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করার পর আমাদের নিয়ে গেছে থানায় আমরা 1 রাত ছিলাম। পরের দিন আমাদের জেলখানায় নিয়ে গেছে। আর 5 তারিখ বিকালে আমরা জেলখানা থেকে বের হওয়ার পর জানতে পারি যে হাসিনা পালাইছে। ঠিক আছে, আমাদের জন্য আপনাদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ইজ অফমোস্ট ইম্পর্টেন্ট। ওরা কি করেছে, আমরা কি করেছি, তার বদলে কি হয়েছে, এটা খুব জরুরি। আমি একটা অলরেডি উপরে স্যাচুরেটেড হয়ে গেছে জায়গা। ঠিক আছে, আমরা সবাই আপনাদের সাথে আছি। আপনি দেখেন আমাদের সব দেখা দিচ্ছে, আমরা যতটুকু পেরেছি আমরা এখানে এসেছি। এটার সাথে তখন তোমার আমিনুল স্যার ছিল, সিএম স্যার ছিল, ওনাদের সাথে কথা হচ্ছিল যে কি হচ্ছে এটা। তখন বলছে যেন, তারপর হচ্ছে যে বিওআরটির সাথে যোগাযোগ, বিওআরটি তখন বলছিল হচ্ছে যে স্যার আমাদের এই কয়েকটা জিনিস লাগবে। And that was when আমি ডিসিশন নিয়েছি যে no, I can't stay at home while my students, যারা আমাকে গার্ডিয়ান হিসেবে দেখছে, though I'm not their guardian, তবু গার্ডিয়ান হিসেবে দেখছে throughout the academic career, তারা আহত হচ্ছে। So what can I do? The only way what I can do is just stand by them and try to protect as much as I can, anyhow possible. ইউনিভার্সিটি রেসপন্স টিম জুলাই আন্দোলনের শুরু থেকে শেষ পর্যন্ত মাঠেই ছিল। সেই দিন 18 তারিখের আন্দোলনে আমরা 4টা টিমে ভাগ করেছিলাম। তার মধ্যে আমি ছিলাম মেডিকেল টিমে। এছাড়া কোনো টিম ফুড, পানি কীভাবে সার্ভ করা যায় এসব বিষয় দেখতেছিল। সেই দিন যখন খুব ম্যাসাকার হলো, সেই সময় আমরা অ্যাডভাইজার স্যারদের সাথে যোগাযোগ করেছিলাম, এবং যারা আমাদের সাথে আমাদের ক্লাবের অনেক মেম্বাররাই মাঠে ছিল তারাও যোগাযোগ করেছিল। সেই দিন আমাদের অ্যাডভাইজার স্যার অক্সিজেন সিলিন্ডার দিয়ে হেল্প করেছিল, এবং আমাদের বিভিন্ন মেম্বাররা যেখান থেকে যেভাবেই পায়, যে যতটুকুই পায় সাহায্য নিয়ে এসেছিল ক্যাম্পাসের মধ্যে। আর এর বাইরেও আমাদের বাইরে থেকে আমরা সেদিন বলতে গেলে জুলাই আন্দোলনের আমাদের যে কমিউনিকেশন ডিপার্টমেন্টটা আছে, যারা ব্লাড নিয়ে কাজ করে, তারা একটা আলাদা উইং করেছিল শুধুমাত্র জুলাই যোদ্ধাদের রক্তের জন্যেই।